সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমার এমপি ক্রিয়েটর ব্লগ চ্যানেলে অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে প্রচুর পরিমাণ ওয়েলকাম, ভালোবাসা জানাই। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই খুব ভালো আছেন। এই কয়েকদিন ধরে আপনাদের সাথে আমার একদম দেখা সাক্ষাৎ হয়নি, তো আমি বেরিয়ে উঠেছি আপনাদের ভালোবাসা প্রিয় আপনাদের জন্য হয়তো, আর এবং আমার পরিবার তো আমার পাশে ছিলই। যাই হোক, আমার সাথে এই কয়েকদিনে কী কী হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। জানার হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো দেখুন, আমি আজকে সকাল 6টার সময় উঠে গেছি। একদম উঠে ফ্রেশ হয়ে তারপর বিছানা তুলে নিচ্ছি। এরপর আজ থেকে বাচ্চাগুলোকে পড়ানো স্টার্ট করব। সেজন্য আজ থেকে বাচ্চাগুলোকেও পড়িয়ে নিব, স্টার্ট করব বলতে গেছিলো। আমার মাকে বলতে পাঠাচ্ছিলাম সবার বাড়ি। আর দেখো, আমার মা কিন্তু বিছানায় মশারি এগুলো বালিশের আবার সব কেচে দেবে, কারণ এই কয়েকদিন ভীষণ অসুস্থর জন্য বলেছে এগুলো কেচে দেবে। 2 দিন একদিন মাঝখানে কাচা হয়েছে আর একদিন কাচে দেবে। তো এগুলো আমার বোনের পুজো হয়ে গেছে, এর পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছি আমি। এই কয়েকদিন ধরে তো আমি পুজো করতেই পারছি না। এই কয়েকদিনই বলছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। যদি জানার থাকে, আপনাদের যদি জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই পুরো ব্লগটা দেখুন। আর আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ এখনও এখনও ঠিকঠাক হয়নি, তো সেই জন্য আস্তে আস্তে আমার আওয়াজটা বার হচ্ছে। এখন আমি ঠিকঠাক ভালো মতো হয়নি। তো দেখুন, এই জলটার জন্য আমার অনেক কাণ্ড হয়ে গেছে, যা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই গরম জল খেতে হচ্ছে আমাকে। এই গরমে এই জলটা সকালে ভরায় রেখেছি। ফিল্টারের জল তো গরম হয়ে আপনারা জানেন, কিনা জল হয় না, তো সেগুলো ফিল্টারের জল গরম হয়। তো এই গরমের মধ্যে আমাকে দেখুন কি হয়েছে আমার সাথে। সব বাক্স টাক্স তুলে এনে বিছানার উপর রেখেছি। বাক্সের উপর বই ছিল, ওগুলো তুলে এনে বিছানার উপর রাখা হয়েছে। বাক্স সব জিনিস নামানো হয়েছে, তার কারণ আমি ওই জলের গ্লাসটা খেয়ে সকালে বাক্সের উপরে রেখেছি। হঠাৎ জলের গ্লাসটা আমার থেকে উল্টে গেছে, আর বাক্সটা যেহেতু ভিজে যাবে, সেজন্য সব কিছু তুলে বিছানার উপর রেখে তারপর ওগুলোটাকে কাপড়টা বিছানার চাদর যেটা বিছানা ছিল ওটাকে ধুয়ে দিয়েছি। ধুয়ে তারপর ওগুলো জিনিস নামিয়ে দিয়েছি। ওটা শুকাবে যখন, তারপর বিছাবো, আর তারপর এগুলো জিনিস তুলবো আবার উপরে। দেখুন, এরপর আমি চলে এসেছি। কয়েকটা কাপড় ধোয়ার আছে। আমার মার 2টা শাড়ি ছিল। আমার মাঝকে অনেকগুলো কাপড় কেচেছে, অনেকগুলো যেহেতু অসুস্থ বাড়ি ছিল। অসুস্থ বাড়ি বুঝতেই পারছেন আপনারা। তো যেহেতু মোটামুটি বলতে ঠিক হয়ে গেছে, তো সেই জন্য অনেকগুলো কাপড় কেচে দিয়েছে। তো এই 2টো শাড়ি ভিজানো ছিল, তো আমি ভাবলাম কেচে দিয়ে আমি টুকটাক এখন পারি। এই কয়েকদিন আমি একটাও কাজ করিনি, একটাও কাজ টুকটাক এই 2 দিন থেকে করছি। আর ভাবলাম আজ থেকে ব্লগও স্টার্ট করি, আর আজ থেকে বাচ্চাগুলোকেও পড়ানো স্টার্ট করি। তো বাচ্চাগুলোকে পড়াইছি সকালে। অনেকদিন ছুটি ছিল, প্রায় 1 সপ্তাহের মতো। এরপর দেখুন, বিছানার চাদরটা শুকিয়ে গেছে, বিছিয়েও দিয়েছি আমি। এবার সবগুলো জিনিস আস্তে আস্তে তুলে নেব। তো এরপর বলি আপনাদেরকে যে আমার কি হয়েছিল। আসলে আমি তো বলছি এই কয়েকদিন তো আমার হয়েছিল এই গরমের মধ্যে বমি হয়ে গেছিলো। বমি, জ্বর, সর্দি, কাশ সবগুলো হয়েছিল। তো মাথা ঘুরছিল বমি করে। তো বমিটা ছুটেছিল, কিন্তু সর্দি কাশের না জ্বর ওটা ছুটছিল না। তো এখানে গ্রামে ওষুধ খাওয়ার পর তারপর ছুটছিল না, যেহেতু জ্বর সর্দি কাশটা। তো গেছিলাম, তারপর আমাদের পাশে একটা আছে, শহরের মতোই বলতে পারেন, সেখানে গেছিলাম ডাক্তার দেখাতে। তারপর ওখান থেকে ডাক্তার দেখা এসে প্রায় মোটামুটি একটু ঠিক হই। তারপর আর একবার যেতে বলেছিল, আর একবার যখন গিয়েছিলাম, তো সেখানে একটু ভিডিও করেছি। সেই ভিডিও ক্লিপটা এই ভিডিওর সাথে যোগ করে দেবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন, চান হয়ে গেছে, ফ্রেশ ফিল হচ্ছে। আর এবার বিছানার চাদরগুলো শুকিয়ে গেছে। ভাবলাম খাওয়ার আগে বিছানার চাদরগুলো গুছিয়ে নিই, তো খেয়ে দিয়ে ঘুমাবো। আর আজকে প্রচুর কাজ করে ফেলেছি। এই কয়েকদিনে যে মাথা ঘোরার প্রবলেমটা ছিল, উইকনেস যেটাকে বলে, একটা ভিটামিনও দিয়েছে আমাকে। আজকে ভিডিও করতে ভুলে গেছি, আমি কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই উইকনেস যেটা ছিল সেটা একটু হেঁটেছে, কিন্তু আজকাল পা হাতগুলো খুবই ব্যথা করে। সত্যি কথা বলতে, প্রথমে আমার বমি হয়েছিল, তারপর এত পরিমাণে গা হাত পা ব্যথা করছিল, তারপর জ্বর।
জ্বর ও সর্দি কাশ। তো যাই হোক, এরপর আমি বিছানাটা ভালো মতো গুছিয়ে নিলাম তাড়াতাড়ি, যতক্ষণ 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে। এখন আমার খাওয়া দাওয়া হয়নি, এগুলোর জন্যই উইকনেস হয়ে যায়। তো তারপর কভার টভার ঢুকিয়ে বালিশে কী রান্না করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে মুসুর ডাল রান্না করেছে পাতলা করে। আমি আমার বুনু পাতলা করেই খেতে পছন্দ করি। এই যে আমার বুনু খাওয়া হচ্ছিলো, মাঝখানে আবার ডাল নিতে এসেছে। আর করা হয়েছে আমের পোড়া, এটা হচ্ছে আম পোড়া। আম পোড়া সবল হয়ে যেরকম না, ওরকম আমরা আম পোড়া করেছি। আর এরপর করা হয়েছে পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা, আর এরপর হচ্ছে পটল ভাজা। তো আজকে এই, আর এর সাথে আছে লেবু, আর এই লেবু। তো বন্ধুরা, এরপর সন্ধ্যার সময় আপনাদের সাথে কথা হচ্ছে। অনেক দিন ধরে আমি ঠান্ডা কিছু খাইনি, এই সর্দি কাশিটার জন্য আর বমিটার জন্য। মানে আমাকে ঠান্ডা জিনিস খেতে বারণ করেছিল, সিদ্ধ ভাত টাইপের এইসব, খিচুড়ি, আর উইকনেসটার জন্য এইসব কী বলে প্রোটিনওয়ালা জিনিস খেতে বলেছে। ঠান্ডা দেখো এখন আমার গলাটা কিন্তু ঠিকমতো ততটা ওঠেনি। তো আজকে আমার বাবাকে আমি ফ্রিজ নিয়ে আসতে বলেছি, আমি ফ্রিজটা খাবে আজকে বায়না করেছিলাম, তো নিয়ে এসেছে। আর এই ক্লিপটা হচ্ছে যেদিনকে আমি সেকেন্ড দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তার 4 দিন আগে, সেদিনকে ডাক্তারখানায় মানে ডাক্তারের কাছে ক্লিপটা নিয়েছে ভিডিও। দেখুন সবাই বসে আছে, এখানে আমার মা বসে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা টিভি লাগানো আছে, রুমে ডক্টর আছে, ওখানে চেক আপ করে সবাইকে। তো টিভিটা সবাই দেখছে, আমি জানি না টিভিটা কেন চালু করে রেখেছে, কারণ কেউ তো টিভিটা দেখছেই না। আর এই যে আমি এখানে বসে আছি, আর আমার মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন কীরকম। এর আগের মুখটা যদি দেখতেন না আপনারা, তাহলে আপনাদেরকে কী বলবো। আর আমাদের সাথে গেছিলো আমার মাসি আর তার ছেলে, মানে আমার ভাই। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে আগামী দিনে আগামী সুন্দর একটি নতুন ভিডিও দেখতে।